শিলিগুড়িতে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, কৃত্রিম পাখির বাসা ঝোলালো স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ব উষ্ণায়নের কারণে পরিবেশ যেমন ক্ষতির মুখে, তেমনই বিপন্ন হয়ে পড়েছে অসংখ্য প্রাণী ও পাখির জীবন। গাছ কাটার ফলে বাসস্থান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অনেক প্রজাতির পাখি। ঠিক এই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলো শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন, শিলিগুড়ি 12 স্টেপ ফাউন্ডেশন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সংগঠনটি শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এবং এনজেপি পুলিশ স্টেশন চত্বরে মাটির হাড়ি তৈরির কৃত্রিম পাখির বাসা ঝোলানোর উদ্যোগ নিয়েছে। সংগঠনের সদস্যদের মতে, ক্রমাগত বৃক্ষচ্ছেদন এবং জলবায়ুর পরিবর্তনের ফলে পাখিরা তাদের স্বাভাবিক আবাস হারাচ্ছে, যা পরিবেশের জন্য বড় সংকেত। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রীষ্মকালে তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, পাখিরা আশ্রয়ের অভাবে বিপন্ন হয়ে পড়ছে। আমাদের এই ছোট প্রচেষ্টা তাদের বেঁচে থাকতে সাহায্য করবে এবং একই সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনে শহরের আরো বিভিন্ন স্থানে এই ধরনের কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং পরিবেশ প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 10 বাংলা। নমস্কার, আমার নাম শিলাই চক্রবর্তী। আমরা একটা রিহ্যাবিলিটেশন সেন্টার চালাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে আমরা ভাবছি যে যেইভাবে গরম পড়ে এবং আমরা মানুষরা থাকতে পারি না, রাস্তায় বেরোতে পারি না আমরা, তো সেখানে একটা পাখির অবস্থা কি হতে পারে সেটা আমরা অনেক নিয়ে আলোচনা করছিলাম। মানে আমরা বিভিন্ন ধরনের আলোচনা, এটার কুকুরের কি অবস্থা হবে, পাখির কি অবস্থা হবে। তো আমরা হঠাৎ আমাদের মাথায় ঢুকলো যে এরকম যত জায়গা আছে যে আমরা যদি কিছু আর কি পাখির জন্য যদি কিছু করতে পারি, এবার পরিকল্পনা আছে কুকুরের জন্য যদি কিছু করতে পারি। তো সুতরাং এই ভেবে আমরা সত্যি করে কৃতজ্ঞ আছি এই এনজিপি থানার কাছে, যে এবং আমাদের যে আইসি স্যার আছেন, উনি এত কোঅপারেট করলো যে আমাদের একটা ইচ্ছা জাগলো যে আমরা যদি এখানে যদি কিছু যদি পাখির বাসা যদি লাগানো যায় আর কি। তো সেটা ভেবে আর কি আজকে আমরা উদ্যোগ নিয়ে এসেছি আর কি। জানি না কতটা সাকসেস হবো, এটা আমাদের প্রথম পদক্ষেপ। এরপর আমরা প্ল্যান করছি যে কুকুর নিয়েও আর আমরা কাজ করবো আর কি। তো সেই জায়গায় আর কি জানি না কত দূর এগোতে পারবো, কিন্তু আপনাদের সাহায্যের দরকার আছে আমাদের। যে কোথাও যদি এরকম কিছু দরকার পড়ে আমাদেরকে ইনফর্ম করতে পারেন, সেটা নিয়ে আমরা কাজ করার জন্য রাজি আছি। আমার সঙ্গে আমার টিম দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার প্রত্যেকটা টিম মেম্বারদেরকেও আমি ধন্যবাদ জানাই যে ওরাও অনেক কষ্ট করেছে এবং সারা দিন ধরে আর কি আমরা কষ্ট করে এগুলো বানিয়েছি, ওরা বানিয়েছে। তো আপনাদের সহযোগিতায় আমি এটাই মেসেজ দিতে চাই যে আমরা আমাদের জন্য বেঁচে থাকার থেকে যদি ওইখান থেকে একটু সময় যদি বার করে তাদের জন্য দেওয়া যায়, তাহলে হয়তো মানে আরো ভালো হবে আমাদের পরিবেশটা। আচ্ছা, পাখির তো মেন বাসা হচ্ছে গাছ, সেই গাছটাই তো লুপ্ত হয়ে গেছে শিলিগুড়ি শহর থেকে, সেই জায়গাটা তাই কি বলবো? সেই জায়গায় আমরা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম যে যখন আমরা ছোট ছিলাম আমরা গিয়ে গাছের তলায় বসতাম। সবাই বড়রা বলতো যে একটু গাছের তলায় গিয়ে বস, কারণ তার মধ্যে ছাওয়াও পাওয়া যাচ্ছে, হাওয়াও পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে আজকে যদি আমরা বেরোই এবং দেখি যে আমাদের দাঁড়াবার জায়গা নেই, এখনো পর্যন্ত গিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু গাছের তলায় গিয়ে বসছি আর কি, যেখানে একটু হাওয়া দিচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে গাছের একদমই পরিমাণ কমে গেছে, একদমই পরিমাণ করে গেছে। তো সেই জায়গাটা যদি আরো কেউ যদি উদ্যোগ নেয় যে এটা যদি বন্ধ করা যায়, তাহলে আরো ভালো হবে, কারণ গাছের থেকে তো আমরা জীবন পাই আর কি। তো সেই জায়গাটা তাদের জায়গা নেই, এবং আপনি দেখবেন আজকালকার দিনে অনেকে বাড়ির মধ্যে চালের মধ্যে তারা বাসা বাঁধতে শুরু, কারণ তাদের জায়গা নেই, তারা থাকবে কোথায়। তো সেই জায়গা থেকে আর কি আমাদের এই সবকিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম, মানে একটা গল্পের ছলে এটা আমাদের মানে ভেতরে মানে আইডিয়াটা এসছে আর কি, গল্পের ছলে আর কি। তো সেটা নিয়ে আজকে এতদূর পর্যন্ত পৌঁছে গেলাম। এবার দেখি আগে আরো কত কিছু করতে পারি আর কি। ধন্যবাদ।